বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামাত বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। এই সময় র্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি মত দিলেও ভিন্ন মত বিএনপি ও জামাতের। আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামাত, এনসিপি ও বাম জোট। অনুষ্ঠানের শুরুতে দলগুলো নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তাদের প্রতিশ্রুতি উপস্থাপন করেন। সব দলই ন্যায়ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি দেন মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গড়ার। আমরা যে জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে যেতে পারি, অর্থনীতি আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশে আমরা করতে চাই। পুরা দেশটাকে এই মুক্ত এলাকার মতো আমরা সুন্দর ফুলের বাগানের মতো অর্থনৈতিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো। গণ অভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বিএনপি, জামাত। এনসিপির এমন অভিযোগ নাকচ করেছে দল দুটি। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপ্সি এখন আমাদের আসেনি। আমাদের কর্মীরা এসব জায়গায় পাহারাদারি করেছে, প্রতিরোধ করতে গিয়ে মাথা ফেটেছে, আহত হয়ে হসপিটালে গেছে। আগামী দিনও সেই বিষয়ে আমরা ন্যাশনের কাছে অঙ্গীকার করব। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতিকে এগিয়ে নিবে বলে মত দিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। সেটা কিন্তু কোনো দলের অবস্থান হিসাবে মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। তাদের কাছ থেকে